সুলাইমান নবী দেখলেন ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে বলে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও আল্লাহ আমি ব্যাঙ মাখলুক বানাইছি, বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি আমার বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দিলেন, উম্মত ফিরে চলো তাড়াতাড়ি, সালাতুল ইস্তিসকার নামাজ আমাদের পড়া লাগবে না, আল্লাহর আকাশে বৃষ্টি বাজেট হয়ে গেল। উম্মতেরা ডাক ডেকে, নবী গো নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন, কেন নামাজ পড়া লাগবে না দয়া করে বলবেন কি? সুলাইমান নবী বললেন, উম্মতেরা আমি যা দেখলাম তোমরা দেখো না, আমার আল্লাহ যা শোনায় তোমার আল্লাহ তা শোনায় না, আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেইভাবে বুঝাই না। ওরে উম্মতেরা, এই বিরাট প্রান্তরের ভিতরে এক কোণায় একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া, ওই ব্যাঙটার তার সামনে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ওই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে বলে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন, সুলাইমান নবী ডাকতে বলে, উম্মতেরা রে বনি ইসরাইল, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। একসাথে বলে আল্লাহু আকবার। এই জন্য ব্যাঙে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ বৃষ্টির জন্য কান্দে, ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ আল্লাহর শুকর আদায় করতেছে, ব্যাঙ কখনো মারবেন না। তারা মরুভূমির ভিতরে থাকতো, ওই মরুভূমির রাস্তা দিয়ে মানুষ বণিক দলেরা যাওয়ার সময় তারা ডাকাতি করত। আগের জমানাতে এমন অবস্থা ছিল, চুরি ডাকাতি হলে কোনো সালিশ বিচার ছিল না। জাহিলিয়াতের জমানায় নারীদেরকে জীবন্ত কবর দিলেও কোনো সালিশ দরবার ছিল না। আমাদের বর্তমানে অবস্থা এরকম হয়ে গেছে, খুন খারাপি হলে আমাদের দেশের মামলা সামলা 2-3 মাস চলার পরে তারপর আর মামলা সামলার খবর থাকে না। কথা কন না কেন? জাহিলিয়াতের চাইতে খুব মারাত্মক সময় আমরা পার করতেছি। খুব মনোযোগ দিবেন আমার নবীর উম্মতেরা, ও ভাইরা আমার। সেই জামানাতে জীবন্ত নারীদেরকে কবর দিলে সেই দিন বিচার সালিশ হতো না, সেই দিন কোনো বিচার হতো না। বাবা নিজে হাতে করে ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে কবর দিতেন, কোনো বিচার নাই। নবীর একজন সাহাবী এসে কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবেনি? নবীজি বললেন, সাহাবী বলো তুমি জীবনে কি গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা কন্যা সন্তান ছিল, আমি 9টা কন্যা সন্তানকে নিজে হাতে সাফা মাটি দিয়ে আমি হত্যা করেছি। নবী বললেন, সাহাবী 9টা সন্তানকে তুমি জীবন্ত কবর দিলা, একটা বারেও কি মায়া লাগে নাই? বলে হুজুর 8টা মেয়েকে আমি কবর দিয়েছিলাম, কোনো মায়া লাগে নাই, কিন্তু শেষ ছোট্ট মেয়েটাকে যখন কবর দিচ্ছিলাম তখন একটু একটু মায়া লাগছিল। আপনি বুঝেন তো কত হৃদয়ে মায়াহীন মানুষ, নিজের কলিজার টুকরো সন্তানকে জীবন্ত কবর দিল, মায়া লাগে নাই। সেই মানুষগুলি আমার রাসূলের দরবারে যাইয়া এমন মায়া আলা হয়ে গেল, নবীর দরবারে পাপের কথা স্মরণ করে কাঁদতেছে, হুজুর এত বড় অন্যায় আমি করছি, আল্লাহ মাফ করবেনি। দাহিয়াতুল কলবি কেটে বলে, হুজুর আমি আমার নিজের হাতে কন্যা সন্তানকে কবর দিছি, নবী গো আল্লাহ আমারে মাফ করবেনি। দাহিয়া ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছি। নবীজি বললেন, দাহিয়া রে কেমনে তুমি তোমার কন্যারে হত্যা করছো বলো? বলে হুজুর আমার বিবি অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার পরে নবীজি আমি আমার বিবিরে ডাকতে বললাম, বিবির আমি তো ব্যবসার জন্য বিদেশে যাচ্ছি, আমার এই সন্তান অনাগত সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি ছেলে হয় জীবন্ত রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলে দেবা, কারণ আমি দাহিয়া কোনো মেয়ে সন্তানের বাবা হতে চাই না। দাহিয়া ডাকতে বলে, নবীজি ব্যবসার জন্য আমি চলে গেলাম বহুদূর, বহু বছর করে ফিরে আসার পরে ঘরের দরজায় গেছি, দেখি বিবি দৌড়ায় আসে। বিবির সাথে একটা ছোট্ট মেয়ে, সুন্দর নুরানি চেহারা, বড় চমৎকার একটা ছোট্ট মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। ডাক দিলাম, বিবি রে এই মেয়েটা কার? বিবি ডাকতে বলে, স্বামী রে
আমার রেহেমে যে সন্তান রেখে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাই আমাদের কন্যা সন্তান। আমার ছেলে হয় নাই, আমার মেয়ে হয়েছে। নবীজি দাহিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার না বলছি ছেলে হইলে জীবিত রাখবা, মেয়ে হইলে জীবন্ত কবর দেবা। আরে বিবি, আমার এই কন্যা সন্তানকে কেন জীবন্ত রাখছে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী রে, আমি তো মা হয়ে কি করে সন্তানকে কবর দেই? আমি মা হয়ে কেমনে কবর দেই গো স্বামী? আমি মা হয়ে কন্যা সন্তানটাকে আমি কবর দিতে পারি নাই। স্বামী রে, আমি তো মা, তোমার কদমে আমি ভিক্ষা চাই। আমার মেয়েটাকে তুমি মাইরো না, আমার এই কন্যা সন্তানটাকে তুমি আমাকে ভিক্ষা দাও। স্বামী রে, আমার এই কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিও না গো স্বামী, আমি তোমার কাছে আমার সন্তানটাকে ভিক্ষা চাইতেছি। দাহিয়া বললেন, হুজুর, আমি মনে মনে ফিকির করে রাখলাম এই মেয়েটাকে আমি বাঁচতে দেব না, কিন্তু এখন যদি আমি মারতে যাই আমার স্ত্রী কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সময়ের অপেক্ষা করতেছিলাম, দীর্ঘদিন পার হয়ে গেল। নবীজি পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। মেলা থেকে, বাজার থেকে তারে ঘোরাই নিয়ে কিছু কাপড় চোপড় কিনে দেই। বিবিকে ফাঁকি দিয়ে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা করলাম। নবী গো, যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। হুজুর, সাথে করে নিয়েছিলাম কুদাল। মরুভূমির গভীরে যখন যাই, মেয়েটা বলতেছিল, আপু, তুমি আমার কোন জায়গা নিয়ে যাও? মেয়েটা এই কথা বলার পরে আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরেই বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। মারে, কিছু সময় পরে বুঝবা আমি তোমায় কোথায় নিয়ে যাই। হুজুর, মেয়েটা আমার তখনও জানে না কিছু সময় পরে আমি তার জীবন্ত কবর দিব। নবীজি, তখন আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর, আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এই জন্য ওলিদের দরবারে পৃথিবীর সব মানুষ নিরাপদ। ওখানে হিন্দু যায় বলে নিরাপদ, ওখানে খ্রিস্টান যায় বলে নিরাপদ, ওখানে বৌদ্ধ যায় বলে নিরাপদ, ওখানে মুসলমান যায় বলে নিরাপদ, ওখানে পাপীরা যায় বলে নিরাপদ। এখানে তারা নিরাপত্তা পায়, শান্তি পায়। কারণ পৃথিবীতে একটা মাত্র শান্তি, সেটা হলো কালবের শান্তি। কালবের শান্তি ছাড়া আর কোথাও শান্তি মেলে না। আর আল্লাহর ওলিদের বারগাহে কালবের শান্তি পাওয়া যায়। এই জন্য সব ধর্মের মানুষ এইখানেই যায়। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি, গভীর মরুভূমির ভিতরে যাই আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতেছি, আমার মেয়েটাও মাটি খুঁজতেছিল। আমার মেয়েটা মাটি খুঁজতেছিল আর বলতেছিল, আব্বু, এই মরুভূমির ভিতরে তুমি মাটি কেন খনন করো গো বাবা? আমি তখনও মনে মায়া লাগে নাই। মেয়েটাকে বললাম, মেয়েরে, কিছু সময় বুঝবা কি জন্য আমি কবর খনন করি, কি জন্য গর্ত খনন করি, মেয়েরে বুঝবা। তখন আমার মেয়েটা জানে না কি তার ভবিষ্যতে সামনে আছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না তার ভাগ্যে আগামী সময় কি বহন করে নিয়ে আসতেছে। মানুষ জানে না তার ভাগ্যে কি হবে। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, মাটি খুঁজতে খুঁজতে খুঁজতেছিলাম, মাটিগুলি সিটে সিটে এসে আমার চুপাই লাগে, আমার দাড়ির ভিতরে মাটিগুলি ঢুকে যায়, আমার মাথার চুলের মধ্যে মাটিগুলি ঢুকে যায়। নবী গো, আমি ওই কবরের পারে বসে আছি, ছোট্ট মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়ির চুল দাড়িগুলি ধুলাবালি পরিষ্কার করতেছিল। কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাবালি পরিষ্কার করে আর বলে, আপু, তুমি কেন কবর খনন করো গো বাবা?
তখন আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। হুজুর, আমার মেয়ের এই ভালোবাসা আমার মনে মায়া লাগে নেই নবীজি, আমার তখনও দয়া হয় নাই। আল্লাহ নবীর চক্ষু মোবারকতে পানি এসে গেল, পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী কাঁদতেছিলেন। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, নবীজি বসে বসে কাঁদে, দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদে। আল্লাহর নবী কাঁদার বলে, দাহিয়া তোমার কি একটু মায়া লাগে নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। নবীজি কবর খনন করা হয়ে গেল। গভীর কবরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতর থেকে উঠতে পারতেছিল না। আমি উপর থেকে কোদাল দিয়ে কবরের মধ্যে মাটি ফেলতেছিলাম। মেয়েটা আমার কেঁদে কেঁদে বলতেছিল, আপু তুমি আমাকে জানে মেরে ফেলো না গো বাবা, বাবা গো তুমি আমার জীবন ভিক্ষা দাও গো বাবা। মেয়ে হওয়ার কারণে যদি আমি অপরাধী হই গো বাবা, পৃথিবীর অন্য কোথাও আমি চলে যাব, বাবা গো বাবার পরিচয় আমি দেব না। আব্বু তুমি আমার কবর থেকে উঠায় আমার মাইরো না, জানে মেরো না, আমার জীবন ভিক্ষা দাও। আমার কখনো মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিয়ে 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 হুজুর পরিপূর্ণভাবে গর্ত থেকে বুঝিয়ে দিলাম। আমার মেয়েটাকে ওই গহীন মরুভূমির ভিতরে আমি দাফন করে দিলাম, জীবন্ত কবরস্থ করছি। নবীজি এত বড় গুনাহ আমার মাফ হয়েছে নি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ ক্ষমা হয়েছে নি। নবী গো, আল্লাহ আমারে মাফ করছেনি, ক্ষমা করছেনি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, দাড়ি মোবারক গুলি ভিজে ভিজে যাচ্ছিল। নবী কাঁদে, সাহাবী দাহিয়াতুল কালবি কাঁদে, বলি ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন গুনাহ আমার মাফ হয়েছেনি? আমি জানি না নবীজি, আমার গুনাহ মাফ হয়েছেনি। আল্লাহ নবী কাঁদে, দাহিয়াতুল কালবি কাঁদতেছিল। নবীজি ডাকতে বললেন, সাহাবী দাহিয়া রে, তুমি যখনই কালেমা পড়ছো, আমার মালিক আমার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গুনাহ কি মাফ হইছে নি? নবীজি ডাকতে, দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তুমি কালেমা পড়ার সাথে সাথে মাফ। শয়তান যখন ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিলেন, এরে আজাজিল তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা। শয়তান তখন ডাকতে বলেন, রব্বুল আলামিন 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম আল্লাহ, 9 লক্ষ বছর ইবাদতেরকে আমি কোনো বিনিময় পাই না। বলে, শয়তান তুমি কি চাও? বলে, রব্বুল আলামিন আমার 1 নাম্বার 3টা জিনিস আমি চাবো। আল্লাহ তো সবই জানে, সে কি চাবে বল। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে, শয়তানকে কিয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম। 2 নাম্বার কি চাস? তখন শয়তান ডাকতে বলে, রব্বুল আলামিন তামাম পৃথিবী সফর করে ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তুমি আমার ক্ষমতা দিয়ে দিবা। আল্লাহ বললেন, তাও দিলাম, তামাম সৃষ্টি ঘুরে আসবি, 1 সেকেন্ডে ক্ষমতা দিয়ে দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তুমি আদম সন্তানের কারণে আমি তোমার দরজা থেকে বিতাড়িত হয়েছি, যে আদমের কারণে আমি বিতাড়িত হইলাম, ওর সন্তানদেরকে আমি কখনো জান্নাতে ঢুকতে দেব না। আমি তাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকবো, কালবের মধ্যে আমি বসবো, বৈশা বৈশা কালবে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ আপনি সেই ক্ষমতা আমার দিয়ে দেন। আল্লাহ বলেন, তাও দিলাম, কি করবি? বলে, রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিলা, এর ভিতরে আমি জানি আমার মৃত্যু আসবে না। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে, আমি জানি একটার পর একটা আদম সন্তান দুনিয়াতে আসবে, আর আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আমার শক্তি দিয়ে তোমার বান্দাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আল্লাহ তারপর আরেকটা ক্ষমতা তুমি আমারে দিছো, সেই ক্ষমতা তামাম দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে চোখের
পলকে তামাম সৃষ্টি ঘুরে আসবো। এই ক্ষমতা তুমি আমার দিছো আল্লাহ। আল্লাহ, তামাম সৃষ্টির সব মানুষের ভিতরে আমি ঢুকবো, এই ক্ষমতাই তুমি আমার দিছো। আল্লাহর একটা ক্ষমতা তুমি আমার দিছো, বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে আইসা পয়সা পয়সা ঢুকা দেব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, মিথ্যা কথা বল, সুদের কারবারি কর, ঘুষের কারবারি কর, অন্যায় কর, মিথ্যা সাক্ষ্য দে, মারামারি কর, কাজে ডেঙ্গা কর, আরেকজনের ক্ষতি কর, অমুকের ভালো যাতে না হয়, অমুকের নামে মিথ্যা কথা বলবো, ভেজাল বাড়াবো। আল্লাহ, এইভাবে আমি বান্দারে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ, আমি আজাদিন তোর ইজ্জত ও জালালের কসম করে বলি, যে আদমের কারণে আমি তোমার জান্নাত থেকে বিতাড়িত হইলাম আল্লাহ, ওই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, গুনাহ করাবো। আল্লাহ, তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ, তোর কসম করে বললাম। খুব মনোযোগ দিয়েন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বান্দা, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। রব্বুল আলামিন তোর বান্দা জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ ধমক দিয়ে বলেন, আরে শয়তান, তুই শুনে রাখ, আমি রবের ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই তোর সর্বশক্তি দিয়ে আমার বান্দারে গুনাহ করাবি। এই জন্য আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি, ইমাম সাহেব গুনাহ করে, মুসল্লিও গুনাহ করে, মুতল্লিও গুনাহ করে, সভাপতিও গুনাহ করে, যিনি মাহফিল দিলেন তিনিও গুনাহ করে, যারা সাজাইলেন তারাও গুনাহ করে। কি কথা বলেন না? করে না? করে না? যারা টাকা দিছে তারাও গুনাহ করে। কি করে? কি করে না? তাদের গুনাহ হয়। যারা টাকা দিলেন তাদের গুনাহ হয়, যারা প্যান্ডেল করলেন তাদের গুনাহ হয়। যিনি মরহুম ফকির সাহেব, তিনার এই সন্তান, তিনার বড় ছেলে এই মাহফিলটা সাজাইছে, তিনার সন্তান। বন্ধু খুব মনোযোগ দিবেন, তিনার গুনাহ হয়। যিনি মাহফিল দিয়েছেন তিনার গুনাহ হয়। বন্ধু, যিনারা তাবর কন্যা করছেন তিনাদের গুনাহ হয়। মহিলারা ভিতর থেকে তারা সাহায্য করছেন তাদের গুনাহ হয়। শয়তান গুনাহ করায়, শয়তান গুনাহ করায়। একমাত্র নবীরা গুনাহবিহীন, নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। আল্লাহ ধমক দিলেন, আরে শয়তান, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, তুই আমার বান্দার গুনাহ করাবি। আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে হাত তুলে কাকুতি মিনতির সাথে মাফ চাবে, সে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। ভয় পাইলে তো আপনি পরাজিত হয়ে যাবেন। আশা থাকেন আমার রব মাফ করবে। বলে কি করে মাফ করবে? আল্লাহ বলে দিলেন, কুল, ও আমার নবী বন্ধু আপনি বলে দেন। একসাথে তার নাম মারহাবা। আল্লাহ কাকে বললেন? তার হাবিবকে বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো না কেন, কবিরা গুনাহ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, অপরাধ করে ফেলছো, আরে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একসাথে বললাম মারহাবা। বৃষ্টি দেয় কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আষাঢ় মাসে দেয় কে? আল্লাহ। আশ্বিন মাসে দেয় কে? আল্লাহ। কার্তিক মাসে দেয় কে? আল্লাহ। শ্রাবণ মাসে দেয় কে? আল্লাহ। পাশে কি নদী? মেঘনা। পাশে কি নদী? মেঘনা। মেঘনা নদীতে বর্ষাকালে পানি দেয় কে? আল্লাহ। আবার শীতকালে কমায় কে? আল্লাহ। যে সময় পানির দরকার পানি দিল, যে